প্রবলেম নাম্বার 8, এটা 2012 সালে আসছে। দেখেন বলছে বুলস আই হ্যাভ নো ডেট, তাদের বর্তমানে কোনো ঋণ নাই এবং তাদের মার্কেট ভ্যালু হচ্ছে তো 1,00,000 টাকা। আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স মানে ইবিআইটি তাদের দেয়া আছে 6,000 টাকা। ইফ ইকোনমিক কন্ডিশনস আর নর্মাল, যদি ইকোনমিক অবস্থাটা স্বাভাবিক থাকে তাহলে তাদের ইবিআইটির মান হচ্ছে 6,000। ইফ দেয়ার ইজ এন স্ট্রং এক্সপানশন ইন দ্য ইকোনমি, যদি ইকোনমিতে এক্সপান্ড করে মানে ইকোনমির অবস্থা যদি ভালো হয়, তাহলে ইবিআইটিটা প্রিভিয়াসলি যে 6,000 ছিল তার থেকে 30% বাড়বে। আর যদি ইকোনমিক অবস্থাটা রেসেশন হয়, খুব খারাপ হয়, তাহলে ইবিআইটি আগে যা ছিল তার থেকে 60% কমে যাবে। তাহলে ইনিশিয়াল অবস্থায় 6,000, ইকোনমি ভালো হইলে 30% বাড়বে, ইকোনমি খারাপ হইলে আবার 60% কমবে। এটা কি বলছি? আচ্ছা, তাহলে আমরা এখানে আগে খেয়াল করে দেখে নিই আমাদের ইকোনমিক কন্ডিশন তিনটা, রেসিশন, নর্মাল আর হচ্ছে এক্সপানশন। তাহলে নর্মালটা হলো 6,000, যদি ইকোনমি এক্সপান্ড করে তাহলে 30% বাড়বে, তার মানে 6,000 30% 1,800। তাহলে 6,000 সাথে 1,800 যোগ করলে 7,800 হবে। আর যদি ইকোনমিক অবস্থা খারাপ হয় তাহলে 6,000 60% কমে যাবে, তাহলে 3600 কমে যাবে। তাই 6,000 থেকে 3600 বাদ দিলে 3400। বুঝে যায়? আচ্ছা, এরপর এখান থেকে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে। আমাদের এখানে বলা আছে ঋণ হচ্ছে 40,000, 5% ইন্টারেস্ট। তো আমরা 40,000 করে এই যে 40,000-এর 5% সব জায়গা থেকে বাদ দিলাম 2,000 2,000 করে। তো ইবিআইটি থেকে যদি ইন্টারেস্ট বাদ দিই তাহলে আমরা এখানে ইবিটি পাবো। তাহলে 2,400 থেকে 2,000 বাদ দিলে 400, 6,000 থেকে 2,000 বাদ দিলে 4,000, আর 7,800 থেকে 2,000 বাদ দিলে আমরা পাবো 5,800 টাকা। এরপর আমাদের এখানে দেখছি লেস ইগনোর ট্যাক্স অ্যাজ গিভেন। তো আমাদের এখানে ট্যাক্স কোশ্চেনে ছিল না, যদিও কোশ্চেনে কোথাও ট্যাক্স নাই। আর ওরা বলেও দিছে যে ইগনোর দ্য ট্যাক্স, থাকলে ইগনোর করতাম, এখানে আমাদের ইগনোর করার আগেই ওরাই ইগনোর করে দিছে, নাই ট্যাক্স। তাহলে ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিলে ইএটি বের হইতো, তাই ট্যাক্স নাই, আর থাকলেও ইগনোর করতে হইতো, ওরা বলে দিছে। তাহলে আমাদের ইএটি হচ্ছে ইবিটি যা, ইএটি ওই সেমই আছে। এরপর আমাদের এখানে বের করতে হবে হচ্ছে ইপিএস। তাহলে ইপিএস এর ফর্মুলাটা কি? ইপিএস এর ফর্মুলাটা হলো ইএটি কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে ইএটি হচ্ছে 400, 4,000 আর হচ্ছে 5,800। তো নাম্বার অফ শেয়ার কোশ্চেনে বলা আছে হচ্ছে 2,500 শেয়ার হচ্ছে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং আছে। তো আমরা এখানে 2,500 শেয়ার দিয়ে ভাগ করলাম। ইএটি 400 কে 2,500 দিয়ে ভাগ, 4,000 কে 2,500 দিয়ে ভাগ, 5,800 কে 2,500 দিয়ে ভাগ করলে আমরা ইপিএস পাবো। ইপিএস মিনস হচ্ছে আর্নিং পার শেয়ার। প্রতিটা শেয়ার থেকে কি পরিমাণ আর্নিং হয় সেটাকে ইপিএস বলে। তাহলে এখানে 0.16, এখানে 1.60, আর এখানে হচ্ছে 2.32। তাহলে আমাদের কোশ্চেনের ফার্স্ট সেকশনটাই হচ্ছে ক্যালকুলেট দ্য ইপিএস। প্রত্যেকটা সেকশনের ইপিএস বের করো, আমরা করলাম। এরপরে বলছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ চেঞ্জ। ইপিএস এ আগের থেকে বর্তমানে কি পরিমাণ চেঞ্জেস আসছে সেটা বলো। তাহলে আমরা ইপিএস করার পর এবার চেঞ্জেসটা বলি। তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশনের ইপিএস, যেটা হচ্ছে 1.60। তো আমাদের এখানে 1.60 হচ্ছে কারেন্ট ইপিএস। আর ইকোনমিক যদি রেসিশন হয়, অবস্থা যদি খারাপ হয়, তাহলে আমাদের এখানে ইপিএসটা হচ্ছে 0.16, আর যদি ভালো হয় তাহলে 2.32। তাহলে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে সেটা আমাদেরকে করে দেখাইতে হবে। তাহলে এটা কিভাবে করব? আগে এক্সপানশনটা দেখি। আপনি যে কলামের পার্সেন্টেজটা বের করতে চান ওই কলামের আনসার থেকে আপনি নর্মাল আনসারটা বিয়োগ দিয়ে নর্মালটা দিয়েই ভাগ দিবেন। তো আমরা 2.32 এই কলামের আনসার বের করতে চাই, তাহলে 2.32 থেকে নর্মাল যে ইপিএস 1.60 এটা বিয়োগ দিয়ে নর্মালটা দিয়েই ভাগ। তাহলে আমরা 100 দিয়ে গুণ দিলে দেখতে পাইলাম যে আমাদের নর্মাল ইপিএস হচ্ছে 1.60। ইকোনমিক কন্ডিশন যদি ভালো হয় তাহলে আমাদের ইপিএস বেড়ে যাবে হচ্ছে 45%, মানে যে 1.6 থেকে 2.32 মানে 45% বাড়ছে। আর যদি খারাপ হয় তাহলে কি হবে? 1.6 মানে যে কলামের আনসার বের করতে চাই ওই কলাম থেকে আমরা নর্মাল আনসারটা বিয়োগ দিব। তাহলে আমরা 1.16 এখান থেকে নর্মাল আনসার হচ্ছে 1.60, এটা বিয়োগ দিয়ে 1.60 নর্মালটা দিয়ে ভাগ, আমি নর্মালটা বিয়োগ নর্মালটা ভাগ। তাহলে এখানে বোঝা যায় 90% কমে গেছে। তার মানে ইকোনমিক কন্ডিশন যখন নর্মাল তখন ইপিএস হচ্ছে 1.60। যদি এটা খারাপ হয় তাহলে আলটিমেটলি আমাদের ইপিএস চলে আসে শুধু 0.16-এ, দ্যাট মিনস আমাদের ইপিএস 90% কমে যায়। আর যদি 1.6 থেকে 2.32 হয় এর মানে হলো ইপিএস 45% বেড়ে যায়। বোঝা যায়?